একটা বড় মাছ ধরেছো? ধরিনি, দাঁড়াও, জালে খুলে আছে। এই দেখো বড় বেলে মাছ, দেখি। বড় সাইজের বেলে মাছ। হ্যাঁ তো অনেক বড় তো। তাড়াতাড়ি ব্যাগে ঢুকাও তুমি। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এখন যাচ্ছি কলা নামাতে। আর কলা নামিয়ে এসে কিন্তু মাছ ধরবো, আর মাছ ধরে কলা, আলু আর মাছ রান্না বান্না করবো। আজকে কিন্তু প্রথমে খালে মাছ ধরবো, কারণ খালে কিন্তু মাছ উঠছে। তো খালে যদি না হয় তো পুকুর তো আছে, ধরা মাদা পুকুরে তো মাছ পড়বে। তো সেই জন্য এখন কলা নামাতে যাব। চীনের ডয়রা যেটা বলে আমাদের, কিন্তু বড় বড় সাইজের। হ্যাঁ, বড় সাইজের। আর আমাদের ওই পাড়া থেকে, আমাদের পাড়ার সামনে পাড়া থেকে কিন্তু খালে আজকে মাছ ধরতে এসেছে। হ্যাঁ, মাছ ধরতে এসেছিল। তো সে কারণেই কি আর বলছি যে আগে প্রথমে খালে মাছ ধরে নেবো, আর যদি না পাই তাহলে পুকুরে মাছ ধরবো। ঠিক আছে নাও। আগে একদিন কিন্তু বড় সাইজের তেলাপিয়া মাছ পড়েছিল জালে। তো আজকেরও চেষ্টা করে দেখবো, দেখি বড় সাইজের তেলাপিয়া মাছ ধরতে পারি কিনা। তো মাছ ধরার আগে চীনের ডয়রাটা নামিয়ে আসি, তো তারপরে মাছ ধরবো। চলো। এই সামনে কিন্তু একজন জাল টানা দিচ্ছে কিন্তু ওই পাশে। তাড়াতাড়ি আমরা কলাটা নামিয়ে নেই, তো তারপরে মাছ ধরবো, কারণ ওরা ঘাট দিলে কিন্তু আর মাছ ধরতে পারবো না। হ্যাঁ, পড়বে না তো। আর কালকে কিন্তু বন্ধুরা ভিডিও দিতে পারিনি, কিন্তু একটাই কারণে, পাখি তো অসুস্থ ছিল। পাখি অসুস্থ হওয়ার পরেই কিন্তু আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো সে কারণে কিন্তু ভিডিওটা দিতে পারিনি। দেখো সাইজগুলো তো বড় বড় দেখাচ্ছে ভীষণ। হ্যাঁ, বড় সাইজের দেখাচ্ছে। হ্যাঁ, এই পাশে আসো। পড়েছে মোটা কলাগুলোতে না। এই একটা পড়েছে, আবার একটা পড়েছে। এই চলে গেল। আর একটা নামাবো, আর বেশি নামাবো না। হ্যাঁ, ওই সাইডেরটা নামাও। হ্যাঁ, ওইটা নামাও। কাটে গেছে দড়ি। কি হবে? আবার বাঁধো। আবারও কাটে গিয়ে আরেকটা তো নামাতে গিয়ে পুরো দড়িটা ছিঁড়ে গিয়েছে। তো যে দুটো নামাইছি, তো ওই দুটো নামিয়ে বাড়ি নিয়ে যাবো। চলো, ওইটা নিয়ে আসো দুটো। তো আর একটা হলে ভালো হতো। আরে নামাবো, পরে নামাবো। হ্যাঁ চলো, এখন খালের লোক নামাস তো, নাই ঘাতে দেবে। বলতেই তো আমাদের মধ্যে এসে গেছে। চলো পরে নামাবো। রেখে দাও। আমরা এই খোপটা টানা দেবো, ঠিক আছে? হ্যাঁ, ওই বাউলা গাছটা কাটে না, এটা দিলি হয়। আমরা দেবো, ওই পাশে দেবো, ঠিক আছে? আমাদের এই মানে খোপটায় দেবো। ব্যাগটা নিয়ে আসুন না, ব্যাগটা নিয়ে আসেন, আগে মাছটা ফুটতেছিল দেখি। আর সামনে কিন্তু দুজন জাল টানা দিচ্ছে, আর আমরা এই পাশটা টানা দেবো। মারো, এই জায়গাটা মারো, এই গর্ত জায়গাটা মারো। তুমি জালটা তুলতে লাগো, আমি ব্যাগটা নিয়ে আসি। হ্যাঁ, কি মাছ পড়লো ওটা? টেংরা মাছের বাচ্চা, তাই তো? টেংরা মাছ পড়ে, বৃষ্টি হয়েছে তো, সে কারণে টেংরা মাছ পড়েছে। একটা না, পড়েছে। এই তো ভালোই মাছ পড়েছে তো। হ্যাঁ, মাছ পড়ে ভালো, মানে নদীর থেকে ভালো পড়েছে না? চাল চাপলি না, মাছ তো ভালো। একটা পার্শে মাছ, কিন্তু পার্শে মাছের বাচ্চা। চিংড়ি মাছ আছে।
জাল চাপলি টেংরা মাছ পড়ে ভালো। চাপ পোতালি, এই তো চিংড়ি মাছটাই তো। টেংরা মাছ ছিল, এই তো টেংরা মাছ। একটা টেংরা মাছ, দুটো, তিনটে। এই দুটো আর একটা পার্শে মাছ, আর ওই পাশে একটা টেংরা মাছ আছে, তাই তো? এটা বলে মাছ পড়েছে বড়, মোটামুটি। এই মোটামুটি বড় সাইজ তো, ভালোই মাছ পড়তেছে। একটা কেমন, এক কেমন তো ভালোই মাছ পড়লো। পার্শে মাছ পড়েছে দুটো। হ্যাঁ, দুটো পার্শে মাছ হলো, তাই না? অনেক মাছ পড়েছে তো, এক কেমন কত মাছ দেখো। আর কালকে বৃষ্টি আসতো তো, সে কারণে টেংরা মাছগুলো কিন্তু পড়েছে। হ্যাঁ, চিংড়ি মাছ নাও, টানা দেবো। হ্যাঁ, মারো, গোল করে মারবা, ঠিক আছে? তুমি ঘুরে আসবা? আচ্ছা, ওইখানে কিন্তু ইয়ে আছে, দেখো জালের দড়ি আছে কিন্তু। মাছ লাভ দেখছে। কি মাছ? চিংড়ি মাছ। চিংড়ি মাছ, আস্তে আস্তে করে টানা দাও। তুমি পাটার গাটা গাঁততে নাও, তাহলে ভালো হবে, বুঝলে? আর মাছগুলো কিন্তু ঘা পেয়ে কিন্তু এই সব এই পালার ভিতরে ঢুকে গেছে। না ছাড়ো, বেশি কানা যাবে না, পালা থাকবে। খেতে পারলো? না না, টানো 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 টানো, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। মাছ পড়বে তো দেখো পরে কি, কারণ একটা তো কেমন মারলে কিন্তু ভালোই মাছ পড়েছে। এবার টানা দেয়, দেখো পরে কি। পড়েছে একটা মাছ লাভ দিল কেন? বলে মাছ, বলে মাছ আছে তো, আছে। এই বড় বড় সাইজ বলে তো, বড় বড় সাইজের টেংরা মাছ পড়েছে। চলো 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 উপরে চলো। এই তো বড় বড় সাইজের বালে মাছ, তাই না? দুটো না, দুটো। টেংরা মাছ পড়েছে। বালে মাছগুলো সাইজ দেখো শুধু, কত এটা বলে মাছ চলতে না। দেখো বালে মাছ দেখো, বলে মাছ তো পড়েছে, টেংরা মাছের নাম কত বড় বালে মাছ দেখো, বড় বড় সাইজের বালে, তাই না? হ্যাঁ, আর টেংরা মাছ দেখো। এর জাল চাপলি মাছ পড়বে ভালো, টেংরা মাছ। বড় বড় সাইজের টেংরা মাছ পড়বে। এই একটা টেংরা, খুব বড় টেংরা, পার্শে মাছ পড়ে। ওটা কি বলে? পার্শে মাছ, চিংড়ি মাছ। পার্শে মাছ, এটা উপরের দিকে দাও মাছগুলো। এই একটা বলে মাছ, অনেক বলে মাছ পড়েছে তো। 7টা বলে মাছ না, দেখি এই অনেক বলে, তাই না? দেখো আমরা আরো মানে বাড়ির ধারে মাছ, আমরা বাড়ির ধারে খাল থেকে আমরা নদীতে যাই, তাই না? খালে তো সবসময় মাছ পড়ে না, আজকের পড়তেছে বলে কি তোমার সবসময় পড়বে? এই জায়গাটা চাপবো। আর ওই পাশে কিন্তু দুজন জাল বাচ্ছে ওরকম। ওই দিকটা ঘা দেয়, ওই জায়গাটা মারি মারে ঘেরবো। তা নাও, মারো। ধরো ধরো, জালটা উপরে নিয়ে যাও। ওই
কানাটা দেখো তো এর মধ্যে এই, ইস, বড় মাছ। বড় মাছ। কি মাছ? কি মাছ আছে? আর আছে হাত চাপা করে এটা বড় মাছ। ধরেছো? ধরে নিলাম না, জালে খুলে আছে। ধরেছি ধরেছি ধরেছি। কি মাছ? এই দেখো বড় বেলে মাছ। দেখি। বড় সাইজের বেলে মাছ। হ্যাঁ তো অনেক বড় তো। তাড়াতাড়ি ব্যাগে ঢুকাও তুমি। এটা বড় সাইজের বেলে মাছ পেলাম। মাছ পড়বে তো জালে? দেখো কি মাছ পড়ে। কাঠ পড়ে খুব ভীষণ, খালে তো কাদা পড়ে খুব। আচ্ছা এবার ওই পাশে টানা দেবো বুঝলে? হুম। ওই পাটা টানা দিতে হবে একটা। পড়িনি মনে আছে তাই না? না, একটা দুটো জালের খাউন মারলাম আর জাল টানা দিলাম, তো খালে কিন্তু পা হাত পা চুলকাচ্ছে খুব, তো সে কারণে খালে আর জাল পাবো না আর টানাও দেবো না। এবারে পুকুরে জাল খাউন মারবো, দেখি বড় বড় তেলাপিয়া মাছ ধরতে পারি কিনা। খালে কিন্তু তবে বড় বড় সাইজের বেলে মাছ ট্যাংরা মাছ পড়ছিল, তাই না? হ্যাঁ ভালোই মাছ পড়ছিল। কিন্তু খালে কি বলতো পা হাত পা চুলকাচ্ছে খুব। তুমি তো সহ্য করে থাকতে পারতো না, পারতো না, তার তোমার আর কি বলবো। পুকুরেই চলো। ভীষণ পা হাত পা লাল হয়ে গেছে জায়গা। সে কামড়ে আছে। খালের জলগুলো তো বের হয় না না, হুম। সেই জন্য বিষাক্ত। ওই একটা খেমনে প্রচুর করে মাছ পাচ্ছে। ওই তোর বাগদা কটা ভাজি? অনেক বাগদা ভাজি তো। সব বাগদা ধরে নিচ্ছে। আমি তো মাছ মেরে উঠে আসছিলাম, আর এসেই কিন্তু পুকুরে মারবো বলেছি। তো পুকুরে মারার আগে দেখি ওই মাথার থেকে মাথায় কত লোক, বলতে প্রপার যে আদিবাসী থাকে সুন্দরবনে, সেই আদিবাসীরা সবাই মিলে একসাথে হাত চাওয়া করছে হাড়ি দিয়ে। মাছ পেয়েছে ওরা? হ্যাঁ মাছ পাইছ তো, বাগদা পাইছে, টেংরা মাছ, চিংড়ি কিন্তু মাছ। আমরা হলো জাল টানা দিলাম বা হাত চাওয়া করলাম, তো বাগদা পাই। হ্যাঁ ওরা কিন্তু হাত চাপা করে মাছটা ভালো ধরতে পারে। আমরা কিন্তু টেংরা মাছ পাইছি আর বেলে মাছ পাইছি। না পুকুরে খাওয়ান মারো। এই কোনাটা না ভালো তেলাপিয়া মাছ পড়ে, সেই জন্য এই কোনাটাই মারবো, দেখি তেলাপিয়া মাছ পড়ে কিনা। পাটা না ভীষণ চুলকাচ্ছে, আমি ভেবেছিলাম যে ওদের সাথে গিয়ে একটু হাত চাওয়া করবো, তো গলা সমান তো বুড়াতে হবে জলে, তো সে কারণে আর হাত চাওয়া করিনি। এই নু, তুমি এই কোনাটা আসো, তাহলে রোদ লাগবে না। শোনা, কোনায় আসো। এই জায়গাটা না ভালো তেলাপিয়া মাছ পড়ে। মাছ পড়িনি মনে? পড়িনি? না। ই চাপানি ফুটে পড়েছ তো। জাপানি ফুটি? হ্যাঁ, সে তেলাপিয়া মাছগুলো পড়িনি। আমরা যা খালে যা মাছ পাইছি, খালে কিন্তু আমরা বড় বড় সাইজের টেংরা মাছ বেলে মাছ পাইছি। পুকুরের মাছ ততটা বেশি না পেলেও হবে। হ্যাঁ। কটা বাগদা পাইছি? এই তো অনেকগুলো বাগদা পাইছি তো। একটা কেমন মারো এইখানে, কোনটা মারবো? মারো এখানে একটা। তো ওই পাশে টানো। তো প্রচুর লোক কিন্তু খালে জাল টানা দিচ্ছে, সেই জন্য আমরা আবার চলে আসলাম খালে। উঠেছে মাছ? লাভ দিল দেখলাম। করিনি কিছু? উড়েছে। তুমি কি কি মাছ পেলে দেখি? এই তো বয়স তো মোটামুটি মাছ। তিনজনের মাছ। তিনজনের? তিনজন। ও তিনজনের তাহলে তো বেশি হয়নি তো, তাও হয়েছে, তিনজনের হয়ে যাবে। মাছ ফুটতেন না।
ওরা মানে হাত চপে চপে মাছ মারতে তো সে কারণে বাগদা ট্যাংরা মাছ বলে মাছ অনেক অনেক করে ঘুরতেছে। আমি তো জাল খাওয়ান মারছিস তো সেজন্য বেশি মাছ পাচ্ছি না। আরে মাছগুলো খোঁজের মধ্যে ঢুকে আছে সব বেশিরভাগ। ওই কিন্তু একটা বাগদা ফেলো। পবিত্র জালটা ছোট হয়ে গেছে। আর একটা বাগদা পেয়েছে, উঠে উঠে 3টা বাগদা ফেলো। বলেছিলাম তোমাদের যে কলা নামিয়ে পুকুরে যা মাছ ধরবো সেই মাছ দিয়ে আর কলা আলু মাছ রান্না করব। তো পুকুরে তো মাছ পাইনি, আর খালে কিন্তু আজকে বড় বড় সাইজের ট্যাংরা মাছ বেলে মাছ পাইছি। তো সে কারণে ভাবছি যে মাঝে মাঝে তো কলা খাই, তো অনেকদিন বলো এই কচু খাওয়া হয় না, ছোলা কচু, এটা ছোলা কচু। তো সেই জন্যেই আজকে কিন্তু বড় বড় সাইজের ট্যাংরা মাছ বেলে মাছ আর ছোলা কচু রান্না করব। তো এখন এই কচু তুলতে আসলাম, আর কলাটা কিন্তু রেখে দিয়েছি তুলে। কলা আজকে খাবো না। এটা বড় সাইজের তোলো, এটা তুলে এটা বড় ভাঙে না থানা তোলো, টানে তোলো। হয়ে যাবে? হ্যাঁ, আমরা দুজন তো হবে। গাল চুলকাবে না তো? কেন গাল চুলকাবে? গরম জল দিয়ে ভাবিয়ে নেব, গাল চুলকাবে কেন? অনেকদিন খাইনি আমরা, তাই না? হ্যাঁ, অনেকদিন খাওয়া হয় না তো। আজকে বড় বড় সাইজের ট্যাংরা মাছ পেয়েছি তো, তো সে কারণে কিন্তু কচুটা তুললাম। জ্যান্ত ট্যাংরা মাছ, জ্যান্ত ট্যাংরা মাছ আর বেলে মাছ, আর বেলে মাছ। চলো, তো চান করার আগে মাছটাকে কেটে নেই, তারপরে না হয় চান করবো। আর সবজিটা পেড়ি হাঁসের বাচ্চাগুলো কিনেছিলাম না, সেগুলো কিন্তু দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গিয়েছে। আর রাজহাঁসের বাচ্চাগুলো আর বেশি বড়। হ্যাঁ, রাজহাঁসের বাচ্চাগুলো বেশি বড়, আর ওই একসাথে খেতে দিচ্ছি তো, মানে ওই 2-3টে তো বেশি বড়, ওই 3টে বেশি বেশি করে খেয়ে নিচ্ছে। এই দাও কতটা মাছ। আমরা বেশি সময় ধরিনি তো, না বেশি সময় ধরে নিতে আমরা। দেখো বালে মাছ, দেখো বালে মাছ, ট্যাংরা মাছ, অনেক মাছ, তাই না বলো? কতক্ষণ আর জাল টানা দিলাম আমরা, বেশিক্ষণ তো থাকিনি আমরা। অল্প সময়ের মধ্যে কতটা ট্যাংরা মাছ পেলাম আর বেলে মাছ। দুদিন খালে জাল টানা দিচ্ছি বা জাল খান মারিছি, এরকম কিন্তু এত বড় বড় সাইজের ট্যাংরা মাছ বা বেলে মাছ পাইনি বলো। আজকে কিন্তু অনেক বড় বড় সাইজের ট্যাংরা মাছ বেলে মাছ পাইছি। হ্যাঁ, এত মাছ হয়েছে আমরা জানতাম না তো খালে। আমরা তো আর বেশিক্ষণ থাকলাম না যে রান্না করবো ভুলে। আর পাখি একটু অসুস্থ মতন আছে, ভালো হয়ে গিয়েছে, তবুও সময় মতো যদি না খেতে দেওয়া হয় তা আবার কিন্তু অসুস্থ হয়ে যাবে। তো সেই কারণে বেশি পাখির পরে তো আবার তুমিও অসুস্থ। হ্যাঁ, সেই কারণে যে বেশিক্ষণ ধরে যে একটু মাছটা ধরবো কিন্তু ধরতে পারলাম না। এই বড় বড় সাইজের ট্যাংরা এগুলো, তাই না? এখনো কাটা হয়নি তো। মাথার দিকতে নেব। বড় আছে ভালোই, তাই না? বড় তো। ভালো আছে বুঝলে কচুটা, ভালো। কচুটা প্রথমে ভাইবি নেবার জন্য জলটা চাপিয়ে দিয়েছি, জল কিন্তু গরম হয়ে গিয়েছে। আর কচুটা দিয়ে দেবো, দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। মাছ ভাজা করে নেবা? প্রথমে তো ছোলা কচুটা সিদ্ধ করে নিলাম, তো ভাবিয়ে ফেলে দিয়েছি। এবার মাছটা ভেজে নিয়ে রান্না করব। মাছ কিন্তু অনেকটাই হয়েছে, অনেকটা হয়েছে অল্প সময়ের ভিতরে। আর বড় বড় সাইজের ট্যাংরা মাছ বেলে মাছ তো, সে কারণে কিন্তু আর কলা দিয়ে রান্না করলাম না, বাড়ির ছোলা কচু দিয়ে রান্না করছি। মাছটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। তো এবার কচুটা রান্না করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। দেখো কালকের মতো আবার মেঘ করেছে। হ্যাঁ, চারিদিকে অন্ধকার করে আসতেছে। কালকে কিন্তু এরকম সময় মেঘ করেছিল, আর সন্ধ্যাবেলা থেকে বৃষ্টি শুরু হয়ে গেল। ঠিক আজকে দেখো ঠিক এরকম সময় মেঘ করেছে, আর দেখো সন্ধ্যাবেলা থেকে বৃষ্টি হয় কিনা।
আজকেও তো এরকম ভাব, চারদিকে পুরো অন্ধকার। আজকেও কিন্তু মেঘ করে বিশাল। এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে? হ্যাঁ না, তো মাছগুলো এবার দিয়ে দিচ্ছি, তরকারি কিন্তু ফুটছে। তরকারি হয়ে গেছে নাকি? হ্যাঁ তরকারি হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। এ নাও ছোট মাম। না ওই পুষো, কচু তো একদম গুলে গিয়েছে। সেদ্ধ হয়েছে তাহলে ভালো। হ্যাঁ দেখো এখন গালটা চুলকাচ্ছে কি, দেখো গালটা না চুলকালেই ভালো। যদি গলা যদি একবার ধরে না তখন দেখো মাছগুলো সব নষ্ট হয়ে যাবে। না না গাল চুলকাচ্ছে না। ছলা কচু অনেকদিন পরে মাছ দিয়ে রান্না করলাম, তো তো কিন্তু ভালো লেগেছে। তুমি খেয়ে দেখবা ভালো লেগেছে। আর তাছাড়া কচু কিন্তু গাল চুলকাচ্ছে না। ফটাফট পেন মাছ দিন।